15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে কইলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না। 15 বছর তো এরমই বাপচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মন কেমনে কিলো মাইনা নিত যে এটা দলীয় লোক, আদাউন যে না বাপ চক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, পায়ে হাত দিয়া বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই। হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হইতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় না। ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় না, জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায়া যায় না। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো। পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারায়া। ওরা ভাবছে টঙ্গী ইস্তেমার 18-এর ঘাও শুকায়া গেছে। ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে নাই। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারায়া। ওরা মনে করছে 18-এর ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাউজাইলেই বাড়ে। ওটা হলো দাঁত আছে না, দাঁত হয় কি, ওটা খাউজাইলেই আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হইল এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল মানুষের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। আর এই কারণেই উচিত যে আমরা এখানে আছি বটে, কিন্তু এক সময় ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম, প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম, প্রস্তুতি নিতে পারলাম না, প্রস্তুতিহীন যদি চলে গেলাম, তাইলে কিন্তু লাতুস আলুন্না আনিল নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। চাই সেটা ক্ষুদ্র হোক, জাররা সমান হোক, জাররা সমান। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা
খাইরান ইয়ারা ও শাররান ইয়ারা, যারও হিসাব দিতে হবে। আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে, অন্য কেউ না। আবার মিলায়া দিবে না আল্লাহ, আমাকেই মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না, তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায়? ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, আপনাকে সময় কোত্থেকে দিবে? কোরআন তো এটাই বলে লিকুল্লি মরিইম মিনহুম শানুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি কোত্থেকে ম্যানেজার খুঁজে পাবেন? হাদিস তো এটা বলে যে প্রত্যেক নবী পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, একজন ছাড়া। তো আপনি পীরে খুঁজে কই পেবেন? পীর সাহেবরে খুঁজা পাইবেন? পাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারে মানতে যায় জান দিতেছেন ওনারে খুঁজা কই পাইবেন? আছে না? এখন একটু আগেই তো শুনতেছিলাম হুজুর খুব কইতেছিল, ঠিক না? কি বলেন? এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য, ওনারে কিয়ামতের দিন কই খুঁজে পাইবেন? উনি তো ওনারে লই পেরেশান থাকবো, আপনারে সময় দিব কোত্থেকে? যাক, কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝানো। বোঝেন, কাজে দিবে। আল্লাহ বিবেকের বিবেক দিছে, এটা পর্দা খোলেন, নইলে বড় বিপদে পড়বেন। তো যেটা বলতেছিলাম, নিজের হিসাব নিজের মিলায়া দিতে হবে। ওই দিন মুরিদ পীরকে খুঁজা পাবে না, পীর মুরিদরে খুঁজা বাইর করবে না। সত্য এটাই, সত্য এটাই। নিজের হিসাব নিজের মিলায়া দিতে হবে। এই জন্য আসল কথায় আসেন, ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি বলেন তো? কতটুকু ভোগ করি? অসংখ্য। হ্যাঁ বলেন, সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি। এখানে কেউ আছে 200 বার আল্লাহ বলে? আপনি স্বীকার করতেছেন আল্লাহর নেয়ামত নিতেছি, ডেলি ভোগ করতেছি কতটি? অসংখ্য। যুবক, একটু ভাবো, তুমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করো কতটি? ডেলি আল্লাহ বলো কয়বার? কালকে প্রশ্ন উত্তর কি, খুব প্রশ্নের উত্তর দিব কি করে? হিসাব মিলাবো কি করে? হিসাব কি করে মিলাবো? মিলায় তো দিতে হবে, মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না। হ্যাঁ, গুছায় যদি নিয়ে গেল তাইলে হয়তো কিতাবে আছে এটা, বিছায় গুছায় যদি নিয়ে গেল তাহলে 2 মিনিটে হিসাব কমপ্লিট। আল্লাহর রসুল বলছে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগে। এই জন্য আল্লাহর রসুল বলছেন ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়ো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ দিয়া পড়ো, যেন তাড়াতাড়ি পড়া হয়। আর আল্লাহর রসুলও তাড়াতাড়ি পড়তেন। এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে। আর যদি গুছায় না নিয়ে গেল তো কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। আপনি যদি বলেন 50,000 বৎসর, 60 বৎসরের হিসাব দিতে 50,000 কেন লাগবে? 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাহলে আমি মিলাইয়া দিতেছি। ডেলি শ্বাস নেন 1,60,000 বার,
মাসে কত টাইম, বৎসরে কত নিলেন, 60 বৎসরে কত নিলেন, প্রতিদিন কতবার আল্লাহ বললেন। নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন, কি করলেন? কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন। 60 শ্বাসেই তো নেই ডেলি 1,60,000 বার। এটা কি নেয়ামত না? আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কিনা। যদি আল্লাহ 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হতো। আপনি যে 1600 টাকা ডেলি দেন না, এটা কি নেয়ামত না? এটা কি দয়া না? এটা কি মায়া না? সত্য তো, প্রমাণ হলো তো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি 1 টাকা বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হতো। মাসে 16,500 টাকা বিল আসতো অক্সিজেনের। ওটা যে নেয় না, এটা কি দয়া না? এটা কি নেয়ামত না? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি পার বাড়ে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা কিডনি বাবদ দিতে হতো। এটা কি দয়া না? পানি তো বাদেই দিলাম, খাওয়া তো বাদেই দিলাম, ঘুম তো বাদেই দিলাম, সুস্থতা তো বাদেই দিলাম, চলমান থাকাটা তো বাদেই দিলাম, কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম। হাজারো নেয়ামত গণানো যাবে। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত। এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের একটু চিন্তা কর, আমি তোকে দেই কি ডেলি। তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে, তুই বলবি এত দেয় আমি একটুও দেই না। কমসে কম লজ্জা হইলেও তো পাবি। এখন তো আমরা লজ্জাও পাই না। যুবকদেরকে দেখেন, ওরা লজ্জা পায় না আল্লাহকে। ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতো কেন? 31st নাইটের প্রস্তুতি এখনই মাদক দিতে চলতেছে ভিতরে ভিতরে। জিজ্ঞেস করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানোর জন্য, এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে, কে কোন জায়গায় দাঁড়াবে, কে কোন জায়গায় ফুটাবে। জিজ্ঞেস করেন ওদেরকে। ভুল বললে বলো যে আমি ভুল বলতেছি। চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে। কেননা আজকে কয় তারিখ? 23 তারিখ। এখন থেকে যদি কালেকশন কুলেকশন গুছায় না গুছায় তো 12টা 1 মিনিটে ফুটাবে কি করে? একটা প্রস্তুতি আছে না। ও যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইতো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে অগণিত নেয়ামত দিতেছে, আমি উনার বিরুদ্ধে যাই তো যাই কি করে। আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলবো, বলে ফেলবো। মিডিয়া আবার যে বোকা বলে ফেলবো, যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজে নেতারা, ঠিক না? নেতাগোর সাথে অনেক জন আসে। একটু যদি দিতে দেরি হইলো, 19 থেকে 20 হইলো, কানে আওয়াজ আসে, বসে কোক না ধরালাই। কি অথচ কই ইলেকশন কই ফিলেকশন। এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সন্দেহ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম। না জানি এখানেও আসে। আজীব এক ব্যাপার দেখতেছি। বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই।
কিন্তু সবাইরে ধরলে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে ধরে ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, কি হজম হয়তো নাও হইতে পারে। বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না। হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো। যুবক, তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে। একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি, তো চলি কি কইরা? অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে ধরলা না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না? হ্যাঁ, এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লিখে দিব আমগো লোক। 15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে কইলেও চলবো। মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না। 15 বছর তো এরমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মন কেমনে কিলো মাইনা নিত যে এটা দলীয় লোক, আদাউন যাব না। বাপ চক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, পায়ে ধরে হাত দিয়ে বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই। হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হইতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় না। ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় না, জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায়া যায় না। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো। পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারায়া।
ওরা বাপসে টঙ্গি ইস্তেমার 18-এর ঘাও শুকায় গেছে, ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে নাই। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারায়া। ওরা মনে করছে 18-এর ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাও যাইলেই বাড়ে। ওটা হলো দাঁতের, দাঁত আছে না, দাঁত হয়, হ্যাঁ কি, ওটা খাও যাইলেই আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হইল এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল, মানুষের ভাবা উচিত। তা আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা আসলো বিদায়, আর লম্বা করতে চাইতেছি না, এই জন্য বলতেছিলাম যে আমাদের ভাবা উচিত কতটুকু ভোগ করি আর আল্লাহ কতটুকু বলি, আল্লাহর হুকুম কতটুকু মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা কি পাইলাম, আর ওনার আদর্শ আমি কতটুকু মানি। আমি 3-4টা দেখাবো, 3-4টা দেখাবো, যদি বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদী, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদী, আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা তোমাদের সাথে আল্লাহ। কত গুণ, কত গুণ? একটা প্রথমে দেখাই, আপনি বলেন, একটা মানুষ যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারলো, এই উম্মতে 80 বছর বয়স্ক লোকটা যদি একটা রাত্র ধরতে পারলো, 80 বছর দৌড়ায় আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো তুই কতদিন ছিলি, 80 বছর, দে হিসাব, রাখেন এক রাত্রেরটা দিয়া নেই। আল্লাহ যদি রাগ হয়ে জিজ্ঞেস করে 80 বছর হিসাব দিবি, শুধু এক রাত্র, এক রাত্র হিসাব দিবি, 80 বছর এক রাত্র হিসাব দিবি তুই, তো সে জোর গলায় বলতে পারে, জোর গলায়, 80 বছরই তো 83 বছর, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছ থেকে পাবেন কই? লাইলাতুল কদর কি 83 বছর না? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর, আমি গণাইলে কিন্তু সারা রাত্র পার হয়ে যাবে, আমি গণাইতে পারবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলেন। আল্লাহর নিয়ামত কত ভোগ করি সারাদিন, শুধু শুধু তো বলে নাই, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু শুধু তো চিন্তার হুকুম দেন নাই, বাস্তবিক সত্য এটাই। যুবক, আল্লাহর নিয়ামত কতটুকু ভোগ করো চিন্তা করো, চিন্তা তোমাকে আল্লাহ বলতে বাধ্য করবে, চিন্তা তোমাকে আল্লাহ স্মরণ করতে বাধ্য করবে, কেননা আল্লাহর চেয়ে ইহসান কারো আমাদের উপরে নাই। সারাদিন নাফরমানি করি, সারাদিন নাফরমানি করি। কি যুবক বলো বুকে হাত দিয়া, রাগ হয়ে যাও না, তোমরা সারা দিন নেটে যা দেখো, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, এই দুটা ছাড়া যা দেখো তোমরা নেটে,
যদি মা বাবা জানতো তাহলে বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? তুমি তোমার বিবেক দিয়ে বলো ঢুকতে দিত? কিন্তু সারাদিন লুকায় কে লুকায় রাখলো? কাউকে জানতে দিল না। এটাই তো আদম আলাইহিস সালাম বলে, একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আমার চেয়েও কোটি গুণ ভালোবাসা দেখা যায় এদের সাথে। একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, গুনাহও না ভুল। আর এগুলা গুনাহ করবে কি বইলা দিমু? আবার রাগ হয়ে যাবে না তো? আমি তো মাঝে মাঝে দেখি দুইজনে তিনজনে মিলা দেখে মোবাইলে, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছস জিনিসটা কিরম। ওগো কোড ওয়ার্ড বললাম না কি, ওরা তো জিনিস কয় না, ওরা আরেকটা কোড ওয়ার্ড কয়, ঠিক না? যেটা ম দিয়া কয়, ম দিয়া, খালি এতটুক কইলাম ম দিয়া। হ্যাঁ, কি দিয়া কয়? কি দিয়া? তো একটা আর একটারে খোঁচা দিছে, দেখছো জিনিসটা কিরম। দিতে দেরি, হিট হইতে দেরি হয় না, কারণ ঠান্ডা হইব কেমনে? মোবাইলে তো আট ঢোকে না, ওইটা নাচে কোন জায়গায় এটাও তো জানে না। তো মজা নেওয়ার লেগা ঠান্ডা হওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, ভুল বললে বলো। এই যে তুমি চুমাটা দিলা, কেরামান কাতিবিন তো দেখলো, আল্লাহ তো দেখলো, ইয়ালামু খাইলাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো দেখলো। যুবক, তোমার মা দেখলে, বাবা দেখলে তো ঘরে ঢুকতে দিত না, কিন্তু আল্লাহ তো তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ তো কি বলে জানো? তুই গুনাহ করতে মজা পাস, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। কেননা ভালো তো আমি তোকে বাইসা ফেলছি, তুই বাসস আর না বাসস। ইন্নী লাকা মুহিব্বা, আমি হাদিস দিতেছি। আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি, তোদেরকে আমি একটু বেশি ভালোবাসা ফেলছি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হুব্বি। তারপরে আল্লাহ একটু অনুরোধ করেন, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। এই জন্যই আমি বলতেছিলাম যে নেয়ামত কতটুকু ভোগ করি আর কতবার আল্লাহ বলি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হিসাব কিতাবটা কালকে কিভাবে মিলাবো, এই চেহারাটাই বা কিভাবে দেখাবো? কিভাবে এই চেহারাটা দেখাবো? মৃত্যুর তো কোনো সময় নাই, আসার না সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। সত্য তো এটাই। এই জন্যই তো মনে হয় 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ সতর্কই করতে থাকেন। যুবককে সতর্ক করে, শাবাব কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম। ফালা ইয়াগতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে, ধোঁকা না দেয়, উদাসীন না করে, ভুলায়া না দেয়। হইতে পারে তোকে কব, তুইও আমাদের লিস্টিতে থাকতে পারিস, তোকেও যৌবন সহ শোয়ায় দিল। আমাদের কত সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা। মুসলমান তিনবার যাদেরকে নির্বাচিত করলেন, আমরা 3 বারে নির্বাচিত, 3 বার নির্বাচিত। প্রথমবার মানুষ হিসাবে নির্বাচিত আল্লাহ, আল্লাহ নির্বাচিত করছেন মানুষ হিসাবে। দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। তৃতীয় নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। কসম খোদার, বিজ্ঞানের কাছে ওই ফিতা নাই যেই ফিতা দিয়া আকাশ মাইপা বলবে লম্বা কত, পাশ কত। রব্বে কাবার কসম,
কোন উম্মত, কোন বিজ্ঞান শিজ্ঞান কারো কাছে ওই ফিতা নাই যে এই উম্মতের কপাল কত বড় মাইপা বলবে। আমি দলিল দিতে পারবো আমাদের কপাল কত বড়। আপনি দুনিয়ার কেউ কোন উম্মত নবী রাসূলও মাইপা বলতে পারবে না। যদি আমাদের কপাল বড় না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন? কি কুদরতি? কাতাবাত তাওরাত বিয়াদি। চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের কুদরতি হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলমটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। ও খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। নিজে লেখা মুসা আলাইহিস সালামকে কিতাব দিছেন, হাতের ভিতরে উঠায়া সরায়া দিয়া বলতেছেন কিতাব লাগবো না, ফাতারাদাত তাওরাত, তাওরাত লাগবো না, আমারে উম্মত বানায়া দেন মুহাম্মদী। কালিমুল্লাহর মতো ব্যক্তি কি বলতেছে? বাদায়নে হ্যাঁ আছে, উঠায় দেখেন। আবার রাত্রে করেন না, ফেসবুকে পাই নাই, নেটে সার্চ দিলে পাইবেন না, কিতাব ঘাটলে পাইবেন। আমরা ভুক্তভোগী তো, এই জন্য বললাম আর কি। নাইলে এটা আপনারা শুনেন না, যারা শোনার ওনারা শুনুক। কিতাব ঘাটলে পাওয়া যাবে। ফাতারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলতেছে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, পৃষ্ঠা খুললেই তো দেখি খালি উম্মতে মুহাম্মদীর গান। কোরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব কিতাবে আমাদের কথা দিয়ে ভরা ছিল। আল্লাহ বলে অনেক আগে চলে আসছ, উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মত হওয়ার চলেন, কথা মনে উঠলো বইলা ফেলি, নাহলে ভুলে যাব। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কি, এটা একটা ক্রেডিট কার্ড না? হ্যাঁ, এটা আমার তুর পাহাড় যে মনে উঠছে, তুর পাহাড় যখন দেখতে গেছিলাম, তো উনি তো এখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছে। কি বইলা? কি উপাধি? ক্রেডিট কার্ডের নাম কি? কালি। পরেরটা মনোযোগ, মনোযোগ, নাইলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না। উনি কথা বললেন বিদায়, উনি কাঠ পাইলেন কালি। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনারা বুঝাইতে পারি না। ওইখানে উনি কথা বলেন, ঠিক না? আর এইখানে কে বলে? কাদের সাথে দিলেন? কি এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন শরীফটাকে একটা চুমা দেয়? পড়া বাদ দিলাম, বলুক কোন যুবক যে আমি নামাজ রোজা কোরআন পড়ি টড়ি কিচ্ছু করি না, সকালে উঠা মোহাব্বতে একটা চুমা দিই, আবার বিকালে শোয়ার আগে একটা চুমা দিই। বলুক। রাগ হয় না, পায়ে হাত রাখে, নিজের বিবেক দিয়া ভাবে। তারপরও বেঁচে আছি কি করে? আল্লাহ কথা বলতে চায়, কত বড় ভাগ্য। আল্লাহ কথা বলতে চায়। মনে হয় আরো সে জায়াত, আমি তাখায়ুলান বলতেছি, কিতাবের কথা না। আমার মনে হয় নবীজি মনে হয় বইলা ফেলছিল, ভাবছিল আমার সাথে তো কথা বললেন পাশে বসায়া, উম্মতের সাথে কি একটু বলবেন না? তখনই মনে হয় আল্লাহ বইলা দিয়েছে কালাম দিলাম, আমি কথা বলবো উম্মতের সাথে। আপনার দিলে যেন ব্যথা না থাকে।
আপনার সাথে বললাম, উম্মতের সাথে বলবো না, আপনার দিলে ব্যথা থাকবে। বন্ধু, তাইলে আর বন্ধু হইলেন কেন? ব্যথা আমি আপনার দিলে থাকতে দিব না, দিলাম কালামুল্লাহ। কিন্তু উম্মত তো ছুঁয়া দেখে না, পড়বে তো দূরের কথা, চুমা দিয়ে দেখে না। আমি কাঁদবো না তো কাঁদবো না কেন? কত বড় কপাল খুলছে আপনার, দেখেন। আপনাকে দিল কি? আরে বলেন না, আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন। আপনার কত বড় কপাল যে মুসা আলাইহিস সালাম হইতে চায় আপনার মতো উম্মত। চলেন আরেকটা দেখাই, কত বড় কপাল আমাদের। দানিয়াল আলাইহিস সালাম বড় চালাক ছিলেন, উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। অনেকে করছে, উনি করেন নাই। উনি একটা আজীব দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে যেন আমার দেহকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। 2500 বছর অপেক্ষা করছে। কত বদায় নেহা আছে পুরা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আল্লাহর রাসূল সুসংবাদ দিছে, তাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে ইরাকে পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। নবী আপনাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করে, ওই উম্মত আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। তাইলে তো আমার কথা সত্য, বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে আকাশ মাইপা দেখাবে লম্বা কতটুক, পাশ কতটুক। এরকম বিজ্ঞান কেন? কোন উম্মতের কাছে এত বড় ফিতা নাই যে ওরা মাইপা দেখাবে আমাদের কপালটা কত বড়। কিন্তু ওই উম্মতের যুবক তো চুল কাটে, নেটে দেখা। 14 তারিখ উদযাপন করে ধুমধামে। 14 তারিখ বুঝেন? ধুমধামে এই মাদক দিত, ফুল নিয়ে মারামারি হয়। ফুল ওই দিনের জন্য বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয়, ইম্পোর্ট বিদেশ থেকে আনা হয়। শুধু ফুল দেয়। দেখবেন ওই দিন মাদকদের হোটেল 3 দিন আগে এক এক গ্রুপ বুক করে ফেলছে, আপনারা পার্সেল পর্যন্ত পাবেন না। হোটেলে বয়া খাওয়াবে, ফুল দিবে, হোটেলে খাওয়াবে, পার্সেল দিবে বাড়ির জন্য। যদি জানতো যে কলিজা বুনা করে দিলে মরবে না, তাহলে এই যুবকরা কলিজা বুনা করা পর্যন্ত করে দিয়ে দিত। তারপরও যেন একটু লেখা দেয় I.U। কিন্তু যতটির চেহারা দেখি মসজিদের ভিতরে আর বাইরে, সবটির চেহারাই তো মনে হয় ছেক খাওয়া। 2-4টা তো এরমও দেখা যায় কিছু যে অনেকবার খাইছে, কিন্তু কয়লা ধুইলে বলে ময়লা যায় না। রাগ হয়ে গেল, স্বভাব তো যায় না। আবার 14 তারিখে প্রস্তুতি নিতেছে যে জানুয়ারির পরেই তো ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, কি কপাল যদি বুঝতো যে এত বড়, তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো অপেক্ষা করতো জান্নাতের 14 তারিখের জন্য। জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, তাহলে তো কোরআন ভুল হয়ে যাবে। মা তাশতাহি, যা চাবে তা মিলবে, ঠিক না? যুবকরা যদি কয় 14 তারিখ চাই, তো পাইবো না? পাইবো না। দূর, হুজুরও বোঝে না। একবার হাদিসে আছে ডেলি 14 তারিখ হবে 100 বার। একটু পরপর কল আসবে। দুনিয়াতে রঙের পার্থক্য, ডিজাইন একটাই। জান্নাতে শুধু রঙের পার্থক্য না, ডিজাইনের পার্থক্য আছে। একটু পরপর কল আসবে, আয় আমার কাছে, তাল ইলাইয়া,
দেখা যা আল্লাহ কি ডিজাইন বানায় রাখতে চললে আয় কইব বাইক পামু কই ঠিক না কি এখন তো ফোন করতে দেরি বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না ঠিক না বাইক না পাইলে অটো অটো না পাইলে রিক্সা কি পারে না উড়া যায় ঠিক না জান্নাতে ব্যবস্থা আছে উড়াল দেওয়া সুপার বাইক বানানো আছে অফিল জান্নাতি লাখাইলা লাহু আজনিহাতান জান্নাতে কুরা বানানো আছে টানালা মুখ দিয়া চালাইতে হবে না তুমি কোথায় যাবে এটা বলতে হবে না কল তোমার কাছে আসবে ডাইভার্ট ওর কাছে হয়ে যাবে কোথায় যাবে এখন চড়বে ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চোখের পলকে যায় নেমে যাবে আর জড়ায়া ধরবে আর বলবে আনা হুব্বুক আমি তোর ভালোবাসি আগেরটা কইলাম না পরে রাত্রে যায় বালিশ কামড়ানো শুরু করবে তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ কত বড় কপাল বানাইলেন আমাদের উম্মত বানায়া সারা দিন কত নেয়ামত কিন্তু আল্লাহ বলি কয়বার সব বাদেই দিলাম করি না বাদেই দিলাম করি নাই করতেছি না বাদেই দিলাম যদি দুই বেলা তওবাও করতাম ঘুমানোর সময় যদি এই বইলা তওবা করতাম যে আল্লাহ সকালে যদি আর না উঠান এই জন্য তওবা করলাম ঘুমেরতে উঠা যদি তওবা করতো এই কথা বইলা যে আল্লাহ হয়তো হইতে পারে সূর্য ডুবা আর নাও দেখতে পারি এই জন্য আগেই তওবা করলাম এতটুকু অভ্যাস যদি হইতো তাইলেও তো আল্লাহর ঘোষণা ছিল আল্লাহ আল্লাহ মা জালা ইস্তাগফির আগফির ওই যে প্রথমে বলছিলাম না শয়তান বলছে সব গুমরাহ করে দিব একটারও জান্নাতে যেতে দিব না লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন তো ফেরেশতারা কাঁদতে শুরু করছে আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন তো শুনেন না বানরটায় কয় কি একটাও বলে জান্নাতে যেতে দিব না তাহলে কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে লাভ হইল কি একটাও বলে যেতে দিবে না আল্লাহ হাসতেছিলেন তা আল্লাহ বলতেছে চিন্তা করো না আমি ইস্তেগফার নাযিল করলাম যখনই মাফ চাবে তখনই মাফ করে দিব দেখি ও জিতে না আমি জিতি আমার জাতি যদি এটাও করতো করবেন পাক্কা কে কে দেখি মনের থিকা মনের থিকা নামান এটাই সবক মনে করেন আজকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কেন আমি তো তোমাদের জন্য চকিদার না চকিদার রাখা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর এইজন্যই কোরআন বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির আমি দারোগা না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে অভ্যাস করো যে আমি ঘুমানোর আগে তওবা করা ভুলবো না আর ঘুমেরতে উঠো তওবা করা ভুলবো না ঘুমানোর সময় বলবো আল্লাহ যদি সকালে না উঠাইলেন আমি কিন্তু তওবা করলাম উঠতে পারলা তো তওবা করো যদি সূর্য ডুবতে না দেখো পারবেন দ্বিতীয় যদি পারেন দ্বিতীয় আল্লাহর ঘরটাকে ভরা দেন আজকে আল্লাহর ঘর খালি কার ঘর কার ঘর জুমায় কিছু মুসল্লি হয় 5 বেলা মুসল্লি হয় না কোন মালিক এটা সয়া নিতে পারে না যে কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলো না কোন মালিক এটা মাইনা নিতে পারে না পারে চাকরিতে রাখে ডেলি আল্লাহ 5 বার ডাকে
মাইনা নেয় তো নেয় কি করে? ওই যে বললাম না, মোহাব্বতের কারণে অপেক্ষা করতেছে। হাদিসে আছে, হাদিসে আছে, জমিন প্রতিদিন বলে, সমুদ্র বলে, ফেরেশতা বলে, আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই। আল্লাহ বলে, ইনকানা আবদুকুম বাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায়া দেখলাম, খবরদার যদি চোখ উঠায়া দেখলাম। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে ডাকলে আমি বুকে জড়ায় নিব, দিনে ডাকলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই। কসম খোদা, সবাইকে আল্লাহ থ্রেট দেয়, খবরদার যদি আমার বান্দার দিকে চোখ উঠায় দেখি। আমি অপেক্ষায় আছি। এই জন্য 5 বার ডাকেন, কিচ্ছু বলে না। এই জন্য আমি বলতেছি মসজিদটা ভরা দেন 5 ওয়াক্ত। মুসলমান সময়ও হাতে নাই, দুরবস্থা আমাদের। এই জন্য আজকে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা দেশের ভিতরে 4টা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। তারপরেও 1 বছর 2 মাস, আজকে 11 দিন অতিবাহিত হইতে চলল, ফিলিস্তিন আর 1.5 লক্ষের উপরে লোক মারা গেল। প্রতিদিন মরতেছে। একদিন এরকম যায় না যে 2-4 ডজন না মরে। কিন্তু 250 কোটি মুসলমান, 60টা দেশ, সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল, মাত্র 30 লক্ষ জনসংখ্যা, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এই 60 দেশের কর্ণদাতা, ওরা পারে খালি আমাগর লোকে। প্রত্যেকে পারে তার দেশে জনগণের লোকে পারে, খালি কেমনে জনগণরে সাইজ করতে হয় এটা শিখছে ওরা। আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিওর ঘি লয়া যায়, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। উল্টা যত ঘিয়ের ড্রাম আছে সব পায়ে মালিশ করে আইছে। বলতে তো মনে চায়। এই দুরবস্থা, এই জন্য আল্লাহর ঘর খালি। 2 বেলা তওবাও করি না। বলবেন আল্লাহর ঘর? হ্যাঁ বলবেন? হায় হায় হায়, 5 থেকে 6টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এখন ফিলিস্তিন মিশতেছে, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। এটাও লেখা রাখেন 3 তারিখ দিয়া, যদি ফিলিস্তিন মিটা গেল, মাটির সাথে হাইরা গেল, ওর পরের দিন আপনার হাঁটতে 1 সেকেন্ড সময় লাগবে না, আপনি হেরা যাবেন। ইঙ্গিত মনে হয় এখনো পান নাই। ইসকনের কয়জন রে ধরছে? 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজন মানুষ 18 কোটি কোনো মানুষই না। বিশ্বাস হয় না? না হয় না? নাহলে আপনার পিআই সিএদ বন্ধ করলো কি লেগা? আমার দেশের মানুষ হতো, আমরাও এরকম। আমাদের দেশের শাসকরাও যদি বলে দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেন দিয়ে আইনা খামু, তোরটা খামুই না, ঠিক না? হ্যাঁ, আগে ট্রাক দিয়া ঢুকাইতাম, এখন জাহাজ দিয়া, শিপ দিয়া আইনা খামু, কি কন? হ্যাঁ,
প্রবাদ বাক্য না আছে, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। কি 2 কেজি খাইতাম 1 কেজি খামু, 1 কেজি খাইতাম আধা কেজি খামু, হ্যাঁ? নাইলে একজনেরটাই 10 জনে ভাগ করে খামু। এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই। লম্বা হয়ে যাব, আমার আবার খোঁচাইতেছে পিছন থেকে। আমার জীবনের কাহিনী মনে হচ্ছে। আমি এক দেশে 6 বার গেছিলাম, আফ্রিকা, চাঁদে। ওই দেশের নিয়ম হলো পুরুষ মারা গেলে জানাজার ভিতরে এলান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কে নিবে, তারপরে জানাজা হবে, নাইলে হবে না। কেননা এরা এতিম, বিধবা, এর দায় দায়িত্ব কে নিবে? একদিন জানাজায় গেছি, তো এলান হইতেছিল, তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবার আগে বলতেছে আমি নিলাম। ওকে আমি চিনি। তা আমি জিজ্ঞাসা করলাম, তুই যে দায় দায়িত্ব নিলি, তুই তো নিজেই খাইতে পাস না, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? তা আমি কি এইটার লোভে মুফতির সার্টিফিকেটের কি? তুই কি হাদিসে পড়স না, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন, এতিমের যে দায়ভার নিবে, আল্লাহর রসুল বলে 2 আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব, ও আর আমি কিয়ামতের দিন এতটুক দূরত্বে থাকবো। তো তুই কি হাদিস পড়স না? তোরে কে দিছে মুফতির সার্টিফিকেট? তারপরে বলল, শোন, আমি গরিব বটে, 1 রুটি থাকবে, 2 ফ্যামিলি ভাগ করে খাবে। আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো, তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো, নাইলে শিপ দিয়ে আইনা খাবো, 10 কেজিরটা 1 কেজি খাবো, অথবা একজনে কিনবে 10 জনে ভাগ করে খাবে, আর আনমু না তোর থেকে। দেখেন না পায়ে পরে কি করে। তো মসজিদ ভরবো তো পাক্কা? পাক্কা? হ্যাঁ, সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝেন, কিন্তু আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, সাথে। আগে পুরাটা শোনেন, তারপরে ইনশাল্লাহ কোন সাথে থাকবো, না আগে না পিছে। কি আগেও 2 নম্বর, পিছে থাকলো। আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর, তাইলেও 2 নম্বর। আলেম ওলামা আমার সাথে আছে, এটাও কি? আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই, তাইলেও কিন্তু সন্দেহ আছে। আমি তো হুজুর চালাই, তাইলেও সন্দেহ। আপনাকে থাকতে হবে আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে, বুঝেন তো? সাথে সাথে থাকবেন, পারবেন সবাই? সত্য তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।